খুব সূক্ষ্ম বালিকণা, পলিকণা ও কাদাকণা জলে ভাসতে ভাসতে এক স্থান থেকে অন্যত্র বাহিত হয়, একে ভাসমান প্রক্রিয়া বলে। অর্থাৎ নদীতে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা রয়েছে সেগুলো জলের মাধ্যমে ভাসতে ভাসতে মোহনার দিকে প্রবাহিত হয়। তারপরে জেনে নেব লম্ফদান প্রক্রিয়া। নদীর স্রোতের টানে অপেক্ষাকৃত ছোট শিলাখণ্ড, নুড়ি, পাথর প্রভৃতি নদীর তলদেশে লাফিয়ে লাফিয়ে অন্যত্র বাহিত হয়, একে লম্ফদান প্রক্রিয়া বলে। এই ফিগারে লক্ষ্য করলে বুঝতে পারবে যে যে সমস্ত প্রায় মাঝারি ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। ১ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে নদীর গতিপথে ভূমির ঢাল। নদীর গতিপথে ভূমির ঢাল বেশি হলে জলের গতিবেগ ভেলোসিটি বেড়ে যায়, ফলে নদীর বহন ক্ষমতাও বেশি হয়। যদি নদীতে ঢাল বেশি থাকে তাহলে জলের স্পিড বেড়ে যাবে, অর্থাৎ নদীর বহন ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু ঢাল